দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা পদার্পণ করল ২৮ বছরে। এই শুভক্ষণে দেশে ও প্রবাসের সকল দর্শক, বিজ্ঞাপনদাতা, শিল্পী, কলাকৌশলী, কেবল অপারেটর ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এটিএন বাংলা, অবিরাম বাংলার মুখ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত আনন্দিত এবং মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞ যে এটিএন বাংলা তার ২৭তম বর্ষ শেষ করে ২৮তম বর্ষে পদার্পণ করল। আসুন আমরা সকলেই মহান আল্লাহ তাআলার দরবারে এটিএন বাংলার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য কামনা করি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সকলকে আপনি কবুল করে নিন। রব্বে করিম, আপনার দরবারে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনার দয়ায়, আপনার মায়ায় এটিএন বাংলা ২৭তম বর্ষ অতিক্রম করে ২৮তম বর্ষে পদার্পণ করল। রব্বে করিম মেহেরবানি করে এটিএন বাংলা পরিবারকে আপনি কবুল করে নিন। খাস করে এটিএন বাংলার চেয়ারম্যান মহোদয় এবং তার পরিবার বর্গের সকল সদস্যদেরকে আপনি কবুল করে নিন। রব্বে করিম এটিএন বাংলার যত পরিচালকবৃন্দ এবং যারা এর সাথে সম্পৃক্ত আছেন সকলকে আপনি সুখী সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করুন। রব্বে করিম আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনি কবুল করুন। সারা বিশ্বের মুসলিমিনদেরকে আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৮ বর্ষে পদার্পণ উপলক্ষে আমি প্রতিষ্ঠানটির সংবাদকর্মী, শিল্পী, কলাকুশলী, কর্মকর্তা, কর্মচারী সহ দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সঠিক তথ্য মানুষকে সচেতন করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তথ্যের অবাধ প্রবাহ জনগণের ক্ষমতায়ন এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে ভূমিকা রাখে। সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে তথ্য অধিকার আইন পাস সহ গণমাধ্যমের বিকাশে সার্বিক সহযোগিতা প্রদান করছে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সার্বিক উন্নয়ন বিশ্ব পরিমণ্ডলে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতেও গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা করি গণমাধ্যম এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে, এটাই দেশবাসীর প্রত্যাশা। আকাশ সংস্কৃতির যুগে তরুণ প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে দেশীয় চ্যানেলগুলোকে আমাদের সমাজ ব্যবস্থা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ ও বস্তুনিষ্ঠ অনুষ্ঠান প্রচারে এগিয়ে আসতে হবে। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা প্রতিষ্ঠার পর থেকে বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরছে, যা প্রশংসনীয়। সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে এটিএন বাংলা দেশীয় সংস্কৃতির বিকাশে ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রাখবে এ প্রত্যাশা করছি। আমি এটিএন বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। জয় বাংলা। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পদার্পণ করছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি চ্যানেলটির পরিচালনা পর্ষদ, সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী ও কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশে গণমাধ্যমকে অবারিত ও শক্তিশালী করতে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি বাংলাদেশের পবিত্র সংবিধানে চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতাকে স্থাপন করা সহ সাংবাদিকদের বেতন ভাতা ও গণমাধ্যমের জাতীয় স্বীকৃতির পদক্ষেপ নেন। মাত্র ৩.৫ বছরে বঙ্গবন্ধু সরকার প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট ১৯৭৩, নিউজ পেপার এমপ্লয়িজ অ্যাক্ট ১৯৭৪, প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪, সরকারি মালিকানাধীন নিউজ পেপার অ্যাক্ট ১৯৭৫, নিউজ পেপার অ্যাক্ট ১৯৭৫ এবং সংশোধিত চলচ্চিত্র সেন্সর
সেন্সরশিপ অ্যাক্ট 1972 প্রণয়ন করেন। তিনি মহান স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যমের অবিস্মরণীয় ভূমিকাকে স্বাধীনতা সংগ্রামের প্রতিভূ হিসেবে আখ্যা দেন। আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের স্বাধীনতা, বিকাশ ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছে। 1996-2001 মেয়াদে আমরা এদেশে প্রথম বেসরকারি টেলিভিশনের দ্বার উন্মুক্ত করে দেই এবং সংবাদপত্রে সরকারি মালিকানা বিলোপ করি। 2009 সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয় এবং তথ্য কমিশন গঠন করা হয়। আমরা সাইবার নিরাপত্তা আইন 2023, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট সংশোধন আইন 2019, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017, জাতীয় সম্প্রচার নীতিমালা 2014, কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা এবং লাইসেন্সিং রেগুলেশন 2010, বেসরকারি FM বেতার কেন্দ্র স্থাপন, সম্প্রচার ও পরিচালনা নীতিমালা 2014 প্রণয়ন করেছে। সাংবাদিক সহায়তা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান নীতিমালা 2012 এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন 2014 প্রণয়ন করেছে। দেশে এখন পত্রিকার সংখ্যা 3,255টি। অনুমোদিত অনলাইন নিউজ, দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল রয়েছে 447টি। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড, সংসদ টেলিভিশন ও চট্টগ্রাম টেলিভিশনের পাশাপাশি দেশে বর্তমানে 35টি বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে এবং অনুমোদিত আরও 13টি টিভি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালুর প্রস্তুতি নিচ্ছে। সম্প্রচার পরিচালনায় এ সকল টিভি চ্যানেল এখন অনেক সাশ্রয়ী ব্যয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ব্যবহার করতে পারছে। রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ বেতারের পাশাপাশি 23টি FM বেতার এবং 18টি কমিউনিটি বেতার কেন্দ্র বর্তমানে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ তথা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত করতে দেশের গণমাধ্যম আমাদের অন্যতম সহযাত্রী। আমি আশা করি সঠিক তথ্য উপাত্ত পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও রুচিশীল অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে আমাদের দেশজ শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য সমুন্নত রাখতে এবং জঙ্গিবাদ, সন্ত্রাসসহ নানা অপতৎপরতা দমনে জনসচেতনতা সৃষ্টিতে এটিএন বাংলা তাৎপর্যপূর্ণ অবদান রেখে যাবে। আমি এটিএন বাংলার 28 বছরে পদার্পণ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য এবং চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। এটিএন বাংলা 27 বছর পূর্তি হয়ে 28 বছরে পদার্পণ করলো। এটিএন বাংলা বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম পুরনো একটি চ্যানেল এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে এটিএন বাংলা বিনোদনের জায়গায় দর্শকদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে। তো এটিএন বাংলার সকল কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন এবং দর্শকদের, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটিএন বাংলার কাছে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের জন্ম এবং তার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, সেগুলোকে ধারণ করে যেভাবে এটিএন বাংলা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সেভাবেই আগামী দিনে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাস, ঐতিহ্য একইভাবে তুলে ধরবে। সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম জানাই আমার দেশি বিদেশি অগণিত দর্শকদেরকে এটিএন বাংলার তরফ থেকে শুভেচ্ছা। আমরা 27 বছর পেরিয়ে আজ 28 বছরে পা দিলাম। 27 বছর আগে যখন আমরা শুরু করি তখন আর এখনকার প্রেক্ষাপট একদম বদলে গেছে। এখন যারা নতুন নতুন চ্যানেল করতেছে তারা করার সঙ্গে সঙ্গেই সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে। বিজ্ঞাপন থেকে শুরু করে কলা কৌশলী, ইঞ্জিনিয়ার, শিল্পী সব কিছু তারা রেডিমেড পাচ্ছে। কিন্তু এই জিনিসটা তৈরি করতে আমাদের এতদিন সময় লাগছে। আমি গর্বসহকারে বলতে পারি যে আমরা এই 27 বছরে আমাদের দর্শকদেরকে অনেক নতুন শিল্পী, নতুন পরিচালক, অনেক কিছু, অনেক প্রোগ্রাম আমরা তাদেরকে উপহার দিতে পেরেছি। ভুল ত্রুটি সবারই থাকে, কাজ করতে গেলে ভুল হবেই। তারপরেও আমরা চেষ্টা করছি সবসময় বছরের নতুন কিছু দেখাবার জন্য। আমি চেষ্টা করব আমার পুরো টিম যারা আছে, আমাদের প্রোগ্রাম ডেভেলপমেন্ট, তারা সবসময় আপনাদের ভালো প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আপনারা আগামীতেও দেখতে পারবেন এটিএন বাংলা আপনাদের নতুন কিছু দেখাচ্ছে। আপনাদের জন্য এইবার যেটা আমরা শুরু করলাম তুরস্কের
একটি ডাবিং সিরিয়াল রেহেনা। আপনার সিরিয়ালটি একটি পর্ব দেখার পরে আপনারা এই সিরিয়ালের ধারাবাহিকতা দেখার জন্য প্রতিদিন বসে থাকবেন টিভি পর্দার সামনে। তাছাড়া আরও কিছু আমরা নতুন প্রোগ্রাম আনার চেষ্টা করতেছি। আশা করি সেই প্রোগ্রামগুলি আপনাদের ভালো লাগবে। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা করে থাকি। আমরা নতুন নতুন শিল্পী বাছাই করার জন্য কিছু কিছু প্রোগ্রাম করব। আজকে আমার আনন্দ লাগে যে আমাদের পথ ধরেই এই এতগুলি চ্যানেল বাংলাদেশে চলে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এতদিন এই 27টি বছর আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এটিএন বাংলা দেখছেন, এখনও আপনারা দেখে আমাদেরকে শীর্ষস্থানে এখনও পর্যন্ত রাখছেন। এই জন্য আমি জানাই সবাইকে আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাই আমাদের দেশীয় কেবল অপারেটরদেরকে, যিনারা আমাদের এই প্রোগ্রামগুলিকে প্রতিটি বাড়িতে পৌঁছায় দেন। আমিও শুভেচ্ছা জানাই আমাদের বিজ্ঞাপনদাতাদের, যারা এতদিন পর্যন্ত আমাদের সাপোর্ট দিয়ে আসছেন। আপনাদের সাপোর্টেই আজকে আমরা এত দূর এগোতে পেরেছি। আমি শুভেচ্ছা জানাবো আমাদের কলাকুশলীদের, শিল্পীদের। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করছেন বলেই আজকে এই 27 বছর পেরোতে পেরেছি। আপনাদের সহযোগিতা না থাকলে হয়তো বা আমরা এত দূরে এগোতে পারতাম না। দর্শক মণ্ডলী, নতুন বছর পদার্পণের জন্য সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে এবং আমাদের সকল কলাকুশলীর পক্ষ থেকে রইল আপনাদের জন্য আমাদের শুভেচ্ছা। এটিএন বাংলার সঙ্গে থাকবেন, এটিএন বাংলা দেখবেন। ধন্যবাদ।